ফেডারিক ভোলার বা উহলার, এরকম দুটা বানান আছে ওনার, উচ্চারণ আছে ওনার নামের। তো ওনাকেই বলা হয় জৈব রসায়নের জনক। কিন্তু উনি কিন্তু ইচ্ছা করে জনক হয় নাই, উনিও ভুল করে একটা বিক্রিয়া করছে, তো ভুল করে বিক্রিয়া করছে, ওনার নাম হচ্ছে ভুলার। ঠিক আছে, ভুল করে বিক্রিয়া করছে। ওনার শিক্ষক ছিল বার্জেলিয়াস, আর ওনার ছাত্র ছিল হচ্ছে এই ভোলার। তো বার্জেলিয়াস সাহেব অনেক ভালো ভালো আবিষ্কার করছেন। উনি জৈব যৌগর নামের প্রবর্তক, উনি প্রাণ শক্তি মতবাদের প্রবর্তক। হ্যাঁ, তারপরে উনি হচ্ছে পৃথিবীতে সব যৌগগুলোকে দুই ভাগে ভাগ করেন, একটা হলো জীবদেহে উৎপন্ন হয় জৈব, আর একটা হলো জীবদেহের বাইরে ল্যাবরেটরিতে উৎপন্ন করা হয়, আর ওটা হলো অজৈব। ঠিক আছে, এবং একই সাথে উনি কিন্তু সমানতার ধারণা দেন আমাদেরকে, হ্যাঁ। এবং উনি যে আমাদের যে এনজাইম বা প্রভাবকের যে কনসেপ্টটা, হ্যাঁ, এটা উনি আমাদেরকে বলেন। তো উনি অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু উনি প্রাণ শক্তি মতবাদ নামে একটা আকাম করছিলেন। হ্যাঁ, তো সেখানে উনি মানে আকাম না, আসলে ভুল ধারণা করছিলেন। তো সেখানে তিনি বলেন যে জীবদেহে যে সমস্ত অণু উৎপন্ন হয়, জীবদেহে প্রাণ আছে, তাই না? জীবদেহে, উদ্ভিদ এবং প্রাণীর দেহে প্রাণ আছে। তো এই প্রাণ যেখানে থাকে সেখানে যে সমস্ত যৌগ উৎপন্ন হয় সেগুলো ল্যাবরেটরিতে বানানো যায় না। হ্যাঁ, সেগুলো ল্যাবরেটরিতে বানানো শিক্ষক না ছাত্র যায় না। তো এই কথা উনি বলে গেছেন, কিন্তু ওনাকে ভুল প্রমাণ করেন হচ্ছে ওনার ছাত্র। ঠিক আছে, উনি একদিন ল্যাবে একটা লবণ নিয়ে কাজ করতেছিলেন। লবণটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এই যে দেখো, অ্যামোনিয়াম সায়ানেট। হ্যাঁ, তো এই অ্যামোনিয়াম সায়ানেট লবণকে উনি উত্তপ্ত করেন, অন্য পরীক্ষা ব্যাখেয়ালে উত্তপ্ত করেন আর ইচ্ছা করে করেন নাই। তো হঠাৎ করে দেখে যে কোত্থেকে জানি মূত্রের গন্ধ আসে। উনি বললেন, কিরে ভাই, আমি তো এত খারাপ মানুষ না, আমার তো কন্ট্রোল ভালো, আমি তো প্যান্ট নষ্ট করি না। তো তারপরে উনি চেক করলেন ওনার প্যান্ট ঠিক আছে নাকি, দেখে যে ঠিকই আছে। আশপাশে দু একজন ছিল ল্যাবের সহকারী, তাদেরও প্যান্ট সবই ঠিক আছে, তাহলে মূত্রের গন্ধ আসে। তো হচ্ছে যে দেখা গেল কেউ আসলে প্যান্ট নষ্ট করে নাই। মূত্রের মধ্যে যে উপাদানটা থাকে, সেই ইউরিয়া যৌগটি ওনার অজান্তেই এখানে উৎপন্ন হয়ে গেছে সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে। কি করণ বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে। দেখো, এই পরমাণুগুলোই ভিন্নভাবে পুনর্বিন্যাস হলে, সমানুকরণ বা পুনর্বিন্যাস করা হলে এরা কিন্তু তোমার ইউরিয়া যৌগ তৈরি করতে পারে, যেটা এখানে হয়েছে। ঠিক আছে, তো এটা ওনার অজান্তেই হয়েছে বা ভুল করে হয়েছে। তো ওনার নাম হয়েছে ফুলার, এবং হচ্ছে উনি হয়ে গেছে জৈব রসায়নের জনক। এবং উনি ওনার গুরুকে কি ভুল প্রমাণ করছে, যেটাকে বলা হয় গুরুমারা বিদ্যা। বুঝতে পারছো? গুরুমারা বিদ্যা। আচ্ছা, তো তারপরে তার আরো অনেক অবদান রয়েছে। সেটা হচ্ছে তিনি হ্যালোজেনের কিন্তু নামকরণ করেন, অ্যাকচুয়ালি আমি যেটা বললাম মূত্রের ব্যাপার স্যাপার, এটা তোমাদের মনে রাখার জন্য বলছি, বুঝছো? গল্পটা তো মনে রাখার জন্য বলছি। বাস্তবের ব্যাপারটা হচ্ছে ইউরিয়ার কিন্তু খুব একটা এরকম গন্ধ নাই। ঠিক আছে, তো কিন্তু মনে রাখার জন্য যে ইউরিয়া ইউরিনে থাকে, জীব দেহে উৎপন্ন হয়, সেই জীব দেহে যা কিছু উৎপন্ন হয় সেটা উনি যখন ল্যাবে বানাতে পারলেন, তখন ওনার কাছে খুবই ভালো লাগলো, এবং উনি বুঝতে পারলেন যে জৈব রসায়ন গুলা বা জৈব যৌগ গুলোকে জীব দেহের বাইরেও তৈরি করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখি তোমাদের একটু আগে যে আমি বারবার বলেছিলাম যে কারা কারা জৈব যৌগ না। হ্যাঁ, তো সেই জিনিসটা এখন আমি পোল কোশ্চেন দিব। তোমরা পোল কোশ্চেনে ঠান্ডা মাথায় অ্যান্সার করবে, এখানে কিন্তু ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় অ্যান্সার করবে। কোনটা জৈব যৌগ না বলছে, হ্যাঁ, তাহলে এই যে এইটা দেখো কোনটা জৈব যৌগ না। একটু আগে যে আমি বলছিলাম যে ধাতব তোমার হচ্ছে যৌগগুলা সন্দেহজনক হয়, তাই না? তাহলে ধাতব কার্বাইড, ধাতব তোমার হচ্ছে কার্বনেট, হ্যাঁ, এগুলো আসলে ধাতব সায়ানাইড, এগুলো আসলে জৈব যৌগ না, তাই না? তো নিশ্চয়ই বুঝতে পারছো অ্যান্সারটা কি হবে। কেউ ভুল করে না, ঠান্ডা মাথায় উত্তর দাও। একটু আগে যে যা কিছু পড়িয়েছি সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো এসছে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা খুব সুন্দর সঠিক উত্তরগুলো দিচ্ছ, সঠিক উত্তরটি দিচ্ছ তোমরা। দু একজন ভুল করছো, যারা ভুল করছো তারা হচ্ছে মাসুদ। ঠিক আছে, মাসুদের মতো তোমরা ভুল করিও না, তোমরা ভালো হয়ে যাও। ঠিক আছে, অনেকে চ্যাটে উত্তর দিয়েছো, তোমরা চেষ্টা করবে পোলে উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকের হয়তো চ্যাটে মানে পোলে উত্তর দিতে কষ্ট হতে পারে, আমি শিওর না টেকনিক্যাল কারণে।
তারা চ্যাটে দিতে পারো, বাট আদারওয়াইজ তোমরা বলে দিলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আচ্ছা। তো একজন মুনতাহা মিম বলছে যে ও একটু দেরিতে জয়েন করেছে। মুনতাহা, কোনো টেনশনের কিছু নাই, আমরা শুরু থেকে যে আলোচনাগুলো করেছি সেগুলো হচ্ছে আমি তো এই ফাঁকে একটু রিপিট করে নেই যে জৈব যৌগের মধ্যে কার্বন থাকতেই হবে, তবে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ হইতে পারে, তবে কার্বন থাকলেই সবাই জৈব যৌগ হয় এমনও নয়, এর ব্যতিক্রম রয়েছে।